হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকে আপনাদেরকে আমি এই পুরী জগন্নাথের পুরো হিস্ট্রিটা আজকে আপনাদেরকে জানাবো। জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। উড়িষ্যা রাজ্যে পুরীতে অনেক ভক্তরা আসেন এবং প্রভুকে দর্শন করতে আসে। আপনারা কি জানেন যে পুরী জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক কাহিনী মন্দিরটি? কবে থেকে শুরু হলো এই পুরীর মন্দিরের পুজো? আজকে আপনাদেরকে শোনাবো যে পুরী জগন্নাথ মন্দির পুরো ইতিহাসটা। অনেক দিন আগের কথা, মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল। সেইখানে রাজ্যেই ছিলেন এক রাজা, যার নাম ছিল ইন্দ্রদুম্নুক। ইন্দ্রদুম্নুক রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন ভরত। এটা শোনা যায় যে ইন্দ্রদুম্নুক ছিলেন শ্রী বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন তিনি। আর তার মনে একটা ইচ্ছে ছিল যে কোনো দিন যদি সুযোগ হয় তাহলে ভগবান শ্রী বিষ্ণুকে সাক্ষাৎ দর্শন করবেন। ভগবানের রূপ দর্শন করে ওপার জীবন সফল হবে তার। একদিন এক সন্ন্যাসী রাজার কাছে এসে বললেন যে হে রাজন, আপনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত। আপনি কি জানেন যে উড়িষ্যায় বিষ্ণু নীলমাধবের পুজো হয়? আপনি কি সেই নীলমাধবের দিব্য রূপ দেখেছেন? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি সেই সব সম্পর্কে কিছুই জানি না। দয়া করে আপনি আমাকে বলুন যে নীলমাধবের পুজো কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, তা আমি জানি না। তো কোনো এক গুহার ভেতরে এক নীলমাধবের রূপে পুজো করা হয় সেখানে, যে কেউ জানে না সেটি। কোনো এক গুহায় সেই নীলমাধবের পুজো হয়। সে বলে এইখান থেকে সে সন্ন্যাসীটি চলে গেলেন। রাজা তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা খুলে বললেন আর নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে সেই ভগবান বিষ্ণু দিব্য রূপ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি যখন উড়িষ্যায় পৌঁছালেন তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন যে কিছু লোক আছে যা নীলমাধবের যারা পুজো করে, তাই নীলমাধবের মূর্তি কোথায় আছে সেটা কেউই জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সরোবরের কাছে গেলেন এবং সব রাজার বিশ্ব বসুর কাছে দেখা করলেন এবং বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন যে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিশ্ব বসু তার বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন, এটা অসম্ভব, এটা হতেই পারে না। সেই দিব্যমূর্তি আমি কাউকে দেখাতে পারবো না, এইটা আমার আদেশ। এই কথাটি শুনে বিদ্যাপতি চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি ভাবলেন যে কীভাবেই যেভাবেই হোক না কেন আমাকে নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। তারপর বিদ্যাপতি সে বুঝতে পারছিলেন না যে কি করবে, কিভাবে তার কাছে পৌঁছাবে। তখন বিশ্ব বসু নীলমাধবের কাছে প্রধান উপাসক ও নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতি হার মানেননি। সে হার মানার চেষ্টা করেনি। সে ভেবেছিল যে আমি যে করেই হোক তা আমি নীলমাধবকে দর্শন করবই। তিনি রাজ্যে বসবাস করতে শুরু করে দিলেন। আস্তে আস্তে সেই সর্বরাজার কন্যা ললিতার সাথে প্রেম হয় এবং বিদ্যাপতি তারপর তিনি ললিতাকে বিবাহ করার পর তার স্ত্রীর কাছে তার কথাটি জানালেন, ইচ্ছেটি প্রকাশ করলেন। আর স্ত্রী বললেন সে জানে তার পিতাকে যেন সে বলে এই কথাটি আর সেই নীলমাধবকে মূর্তি দেখার সুযোগ করে দিতে। তখন ললিতা তার স্ত্রী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করল আর তার স্বামীকে যেন তার নীলমাধবের মূর্তি দেখানোর জন্য। তার মেয়ের কথা শুনে তার পিতা রাজি হলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন, যদি বিদ্যাপতিকে নীলমাধবকে দর্শন করতে হয় তাহলে তাকে তার কাছে নিয়ে যাওয়ার আগে তার চোখ দুটো বেঁধে দেওয়া হবে। বিদ্যাপতি তার কথায় রাজি হয়ে গেলেন। তারপর সে পরের দিন বিদ্যাপতিকে নিয়ে নীলমাধবের গুহায় নিয়ে চলে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুবই বুদ্ধিমান এবং খুবই চালাক ছিলেন। তিনি নীলমাধবের গুহা যাওয়ার সময় রাস্তায় সর্ষের দানা বা বীজ ছড়াতে গেছিলেন, যাতে বিদ্যাপতি যখন নীলমাধবের দিব্য রূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন আর সেই অপরূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সর্ষের বীজকে লক্ষ্য করতে করতে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবের কাছে। তখন কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন। তাই বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করা মাত্রই সাথে সাথেই সেই
মূর্তি অন্তর্ধান হলেন আর নীলমাধবের মূর্তি আর খুঁজে পেলেন না। বিদ্যাপতি দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন আর বিদ্যাপতি এবং রাজাকে সব কিছু জানালেন। আর সেই সব কথা শুনে রাজা সৈন্যদের নিয়ে ঘোড়ায় করে এই নীলমাধবের সহজে সবর রাজ্যে তিনি এসে দেখলেন যে সত্যি নীলমাধবের মূর্তি অন্তর্ধান হয়েছে। রাজা খুবই দুঃখ পেলেন আর নীলমাধবকে দেখতে না পেয়ে সে শয্যা নিলেন এবং সে বললেন যে ভগবান বিষ্ণুর যখন দর্শন পেলাম না, তাহলে আমার এই জীবন রেখে কী লাভ, তা প্রাণত্যাগ করাই আমার শ্রেয়। তাই রাজা ভাবলেন যে যথানীতি সেই তখনই দেবর্ষি নারদ রাজার কাছে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করা কোনো প্রয়োজন নেই। এই স্থানে আপনার মাধ্যমেই জগন্নাথ দারুবম্ভ রূপে পুজো নেবেন আপনার কাছে। তো রাজার এই কথাটা শুনে শান্তি পেলেন। আর একদিন রাতে রাজা স্বপ্নে বিষ্ণুদেব রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই তো ভক্তদের থেকে আমি কখনোই দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে আমি তোমার কাছে আসছি। পুরীর গুমকিবুয়া স্থানে তুমি আমাকে দারুবম্ভ রূপে পাবে। তুমি একটি দিব্য মন্দির প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুবম্ভ সন্ধান পেলেন। যখনই সেই দারুবম্ভকে তুলতে গেলেন, তখনই এক চুলও সেটি নড়াতে পারছিলেন না। রাজার আদেশ দিলেন যে হাতি নিয়ে সেই দারুবম্ভকে একটুতে যেন ছড়িয়ে নিয়ে আসে, কিন্তু সেও একটুতেও সরাতে পারলেন না। রাজা হতাশ হয়ে পড়লেন আর ভগবান আবার সেই রাতে স্বপ্নে আসলেন আর রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো আর এই সম্মানে নিয়ে এসো। বিশ্ব বসু এই দারুবম্ভকে নিয়ে যাওয়ার জন্য একটা স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরের দিন তাই করলেন। ভক্তের বিশ্ব বসুকে নিয়ে এলেন সসম্মানে আর বিশ্ব বসু আর বিদ্যাপতি রাজা তিনজন মিলে দারুবম্ভকে তুলে নিয়ে সেই দারুবম্ভকে তুলে স্বর্ণ রথে চাপিয়ে সেই মহা ধুমধামের সাথে সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং মন্দির তৈরি কাজ শুরু করলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তাই এই সমুদ্রে প্রাপ্ত দারুবম্ভ সেজা পর গুন্ডিচা মন্দিরে মহাদিব্যের নির্মাণ করতে এক যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পরে নারদ মুনি আদেশের মতো দারুবম্ভর বিক্ষোভটি কাটিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহ তৈরির জন্য মনোনিবেশ করলেন। রাজার শ্রেষ্ঠ কারিগরকে ডেকে এনে পাঠালেন। বৃক্ষ হাতুড়ি ঠেকানো মাত্রই সেই হাতুড়ি চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেলেন। রাজা পড়লেন আবার মহাবিপদে। এই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অন্ত মহারানা, আমি মূর্তি তৈরি কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করতে আমাকে বড় একটি ঘর লাগবে আর 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত রয়েছে, 21 দিন দরজা বন্ধ থাকবে। রাজা তার শর্তে রাজি হয়ে গেলেন এবং আমাকে বিরক্তও করবেন না। রাজা তার শর্তে রাজি হয়ে যাওয়ার পর সেই মূর্তি তৈরি কাজ শুরু হয়ে গেলেন। 14 দিন কাজ চলল নির্বিঘ্নে। 14 দিন পর মাথার রানী ভাবলেন যে কোনো শব্দ না পেয়ে তাহলে কি রাজা তার কাজ কি সম্পূর্ণ না হয়, কি বৃদ্ধ কারিগরটি কি মারা গেলেন? রানী জোর করে সেই কোনো কিছু না ভেবেই দরজাটি খুলে দিলেন আর দরজা খুলে দেখলেন যে কারিগর নেই, অসম্পূর্ণ মূর্তি রয়েছে। রাজার কাছে খবর দেওয়ার মাত্রই রাজা ছুটে এলেন এবং রানীকে খুবই বকলেন আর ভগবান অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন। তাই সে রাজা বিষ্ণুদেব রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, আমার ইচ্ছেই দেবশিল্প মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, তাই শর্ত ভঙ্গ হওয়ায় এই রূপ গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি পুজো নেব। তাই সর্বর রাজা বিশ্ব বসু পরম ভক্ত। বিশ্ব বসু আমাকে নীলমাধব নামে পুজো করত, তাই এই ওর বংশধর যুগ যুগ ধরে আমার সেবা করবে আর বিদ্যাপতি প্রথম সন্তানরা আমাকে পুজো করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। নীলমাধবের এই প্রকাশের জন্য আমি এই রূপেই পুজো নেব। এই হলো পুরীর জগন্নাথের মন্দিরের সৃষ্টির কথা আর জগন্নাথের আগমনের কথা। তাহলে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সকলের কাছে হলে একটু শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে
এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।